স্যার, মঙ্গল কাব্য ধারার আদি কবি, শ্রেষ্ঠ কবিদের নাম মনে রাখার টেকনিক বলেন। আমরা মধ্যযুগের মঙ্গল কাব্যে পড়েছি মনসা মঙ্গল, চণ্ডীমঙ্গল, ধর্মমঙ্গল। এই যে মঙ্গল কাব্য ধারার আদি কবিকে, শ্রেষ্ঠ কবিকে, এটা মনে রাখতে আমাদের অনেক প্রবলেম হয়। আজকে একটা টেকনিক শেয়ার করব, আর কখনো প্রবলেম হবে না। স্টুডেন্ট, আমরা মনে রাখবো কবি মামু মোঘা। মিষ্টি বলো, কি মনে রাখবো? কবি মামু মোঘা। মনসামঙ্গল কাব্যের জন্য আমরা এখানে কবি নেব। কবির ক দিয়ে হচ্ছে কানাহরি দত্ত, আর বি দিয়ে হচ্ছে বিজয়গুপ্ত। ক আদিতে আছে, তাই মনসামঙ্গল কাব্যের আদি কবি কানাহরি দত্ত। আর বি শেষে আছে, এই জন্য বিজয়গুপ্তকে মনসামঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবি রাখব। ও আচ্ছা, তাহলে মনসামঙ্গলের টেকনিক হচ্ছে কবি, কতে কানাহরি দত্ত, বিতে বিজয় গুপ্ত। ঠিক বুঝেছ। চণ্ডীমঙ্গলের জন্য আমরা মামু নিব। মামুর মাতে আমরা মনে রাখবো মানিক দত্ত। মা আদিতে আছে, তাই মানিক দত্ত আদি কবি। আর বাকি থাকলো মুতে মুকুন্দরাম চক্রবর্তী। মু শেষে আছে, তাই মুকুন্দরাম চক্রবর্তী শ্রেষ্ঠ কবি। ও আচ্ছা, তাহলে চণ্ডীমঙ্গলের টেকনিক হচ্ছে মামু, মাতে মানিক দত্ত, মুতে মুকুন্দরাম চক্রবর্তী। তুমি ঠিক বুঝেছ। সর্বশেষ ধর্মমঙ্গল। ধর্মমঙ্গলের জন্য আমরা মনে রাখবো মোঘা। ম দিয়ে ময়ূর ভট্ট আর ঘ দিয়ে ঘনরাম চক্রবর্তী। ও আচ্ছা, তাহলে ধর্মমঙ্গলের টেকনিক হচ্ছে মোঘা, মতে ময়ূর ভট্ট আর ঘতে ঘনরাম চক্রবর্তী। এভাবে আমরা মঙ্গল কাব্য ধারার আদি কবি এবং শ্রেষ্ঠ কবিদের মনে রাখতে পারব।